যার মধ্যে রাসূলের রং পাওয়া যাবে রে, কিয়ামতের দিন রাসূলের সাথে তার হাসর হবে। এটাই হচ্ছে সহজ কথা। রাসূলের রঙে রঙিন হতে হবে। মহিলারা বলবে, পুরুষরা রাসূলের রঙে রঙিন হবে, মাথায় টুপি দিবে, পাগড়ি দিবে, মুখে দাড়ি পাঞ্জাবি পরবে। আমরা মহিলা মানুষ, আমরা কিভাবে রাসূলের রঙে রঙিন হব? মহিলারা তো আর টুপি পরতে পারবে না, মহিলারা তো পাঞ্জাবি পাগড়ি পরতে পারবে না, তাইলে তারা রাসূলের রঙে কেমনে রঙিন হবে? আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান মুবারক থেকে যখন কথা বাহির হয়, রাসূলের কথা, হাদিস, সাহাবীদের কথা, হাদিস, খায়রুল কুরুনি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম الحادث ما أضيف إلى النبي صلى الله عليه وسلم من قول أو فعل أو تقرير أو قول صحابي وتبع رضوان الله تعالى عليهم أجمعين سلا ولن سبحان الله ما فاطمة রাসূলের সামনে যেভাবে বসার পরে রাসূল খুশি হইছেন, ওই ফাতেমার মতো যদি নারীরা হয়ে যায়, কিয়ামতের দিন ফাতেমার সাথে হাসর হবে। সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো যদি কোন নারী হয়ে যায় রে, রাসূল দেখে দেখে খুশি হয়েছেন। রাসূল যে জিনিসে খুশি হয়েছেন তার হাসর হবে রাসূলের সাথে। আলহামদুলিল্লাহ। তাইলে নারীদের জব পাইছেন না পাইছেন না? এবার বাবার আমার ভাইয়ের আমার গভীর মনোযোগ। রাসূলের রঙে রঙিন হওয়া, সিবগাতুর রাসূল, রাসূলের রং, এই রং হচ্ছে আল্লাহর পছন্দের রং। যে ব্যক্তি মন উজাড় করে নবীর একটা সুন্নতকে মহব্বত করবে, রাসূল ১৫০০ বছর আগে বলে গেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'আ ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়াতের মালিক যে আল্লাহ, মরণের সে আল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলের রঙে রঙিন হও। নবী সাহাবীরা রাসূলের রঙে রঙিন হয়েছে, বলেন মারহাবা। কি আপনাদের কষ্ট হইতেছে? কেমন রঙে রঙিন ছিলেন বাবার আমার, ভাইয়ের আমার। যুদ্ধের ময়দানে নবীর সাহাবীর কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে তীর ঢুকে গেল চোখের মধ্যে, তীরটা টান মেরে বাহির করেছেন, সাথে সাথে চোখ বাহির হয়ে গেল, চোখও বাহির হয়ে গেল। হাতের মধ্যে চোখ। রাসূলের কাছে যাইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, তীর চোখের মধ্যে বিদ্ধ হয়েছে, চোখ আমার হাতে। ও বাবার আমার, ভাইয়ের আমার, রাসূলের যুগে কোনো হাসপাতাল মেডিকেল কলেজ ছিল না, ফার্মেসি ছিল না। আল্লাহর হাবিব মায়ার নবী বললেন, আমার সাহাবীরে, তোমার হাতের চোখটা আমার হাতে দাও। আল্লাহর হাবিব মায়ার নবী রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখটা হাতের মধ্যে নিয়ে আবার জাগার মধ্যে লাগাইয়া হাতটা একটু বোলাইয়া দিছেন, চোখ আগের মতো হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। চোখ আগের মতো হয়ে গেছে। আল্লাহর হাবিব বললেন, তুমি কেমন দেখতে পাও? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আগের চাইতে আমি আরো ভালো দেখতেছি, আগের চাইতে ভালো দেখতেছি। সুবহানাল্লাহ। আগের চাইতে ভালো দেখতেছেন। রাসূলের হাতের কি পাওয়ার! বলো গো নবী, তুমি বিনে কে আছে আমার? বলো গো নবী, তুমি বিনে কে আছে আমার? তোমাকে দেখিবার আশায় চোখের জলে বুক বাসায়। বলো গো নবী, তুমি বিনে কে আছে আমার? বলো গো নবী, তুমি বিনে কে আছে আমার? কুরআনে দেখাছি আমি গুনাহগারের বন্ধু তুমি, বলেন না ইয়া রাসূলুল্লাহ। কুরআনে দেখাছি আমি গুনাহগারের বন্ধু তুমি, ওগো দেখা দিও, পার করিও, দেখা দিও মোরা
গুনাহগার বলো গো নবী তুমি বিনে কে আছে আমার বলো গো নবী তুমি বিনে কে আছে আমার মুরামি তলাশ হইলে গরম জলে গোসল দিয়ে সবাই মিলে রাখবে আমার মিল্লাত আপনার বলো গো নবী তুমি বিনে কে আছে ওই রাসূলের রঙে রঙিন হতে হবে। আল্লাহর হাবিব মায়ার নবী রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন শিশু বাচ্চাকে নিয়ে যাওয়া হলো, ছোট বাচ্চা কুলে নিয়ে আল্লাহর হাবিব বললেন, ইয়া গোলাম মান আনা, হে গোলাম এবার বলো তুমি আমি কে? একদিনের বাচ্চাও না, কয়েক ঘন্টার বাচ্চা। সাথে সাথে বলে ফেললো, আনতা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই না বাবার আমার, ভাইয়ের আমার, 20 বছরের আবরা ছেলেকে বুবা, কানেও শুনে না, মুখ দিয়ে কথা বলতে পারে না, 20 বছরের বুবা ছেলেকে রাসূলের সামনে পেশ করা হলো। নবী গো আপনি একটু দোয়া করে দেন, আমার বাচ্চা তো মাও ডাকে না বাবাও ডাকে না। আল্লাহর হাবিব মুখের লালা মুবারক, জিহ্বার আগা থেকে একটু পানি মুবারক, লালা মুবারক আবরা ছেলের মুখের মধ্যে দিলেন, সাথে সাথে তার জবান খুলিয়া যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া আমরা দি মরণের নিদান তাকিয়ে নবী গো আপন নয়নে দিও গো দেখা দয়া করিয়া, দিও গো দয়া করিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। বাবার আমার, ভাইয়ের আমার, নবীর সাহাবীরা রাসূলের রঙে রঙিন হয়েছে। আল্লাহু আকবার বলেন। কত রং ছিল তাদের। গভীর মনোযোগ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার চাকরি চলে গেল রে। কালো বলে জবানের উচ্চারণ আশহাদু আন্নার জায়গায় আশহাদু আন্না বলতেন। নতুন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হল। আল্লাহর হাবিব বললেন, বেলাল আজকে থেকে আর তোমাকে আজান দেওয়া লাগবে না, অসুবিধা নাই। নতুন মুয়াজ্জিন ফজরের আজান দিয়েছে, মুসল্লি তো নাই,
আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জিবরাইল যাও আমার বন্ধুর কাছে যাইয়া বলো রে, আজকে কেন আমার বন্ধুর মসজিদে, মদিনার মসজিদে আজান হলো না? জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজান কেন হলো না? আল্লাহর হাবিব বললেন, আজান তো আমি নিজের কানে শুনছি, আজান হয়েছে, তাও আবার সময় মতো হয়েছে আজান। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বেলাল আজান দিতে হবে, বেলালের আজানের জন্য আল্লাহ পাক অপেক্ষা করতেছে। হাত উঠাইয়া বলেন আল্লাহু আকবার। এর নাম হচ্ছে মহব্বত, রাসূলের রং। কার রং? রাসূলের রং। রাসূলের রং আল্লাহর কাছে কত প্রিয়। আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে, বেলালকে খুঁজে আনি। দরজা খুলে বাহির হয়েছে, যেই মাত্র দরজা খুললেন, দরজা খোলা মাত্র দেখেন দরজার কিনারে বেলাল খান্দে। আল্লাহর হাবিব বললেন, বেলাল, তুমি কখন থেকে এই জায়গার মধ্যে বসে বসে কাঁদতেছো? বেলাল কথা বলতে পারেন না, চোখের পানি জড়তে জড়তে চোখটা মোটা হয়ে গেছে, চোখ লাল হয়ে গেছে রে, সারা রাত ঘুমায় রে, সারাটা বুক শুধু চোখের পানি, সারাটা বুকে শুধুমাত্র চোখের পানি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মুয়াজ্জিনি চাকরি গেছে বড় কথা না, সবচেয়ে বড় কথা হলো ইয়া রাসূলুল্লাহ, আজানে যে আপনার নাম আমি আজকে থেকে আর নিতে পারবো না, কারণ আপনার নাম যখন আমি আজানের মধ্যে নিতাম আমার মনটা ভরে যাইত, কারণ আপনি নবী আমাকে মুসলমানদের প্রথম মুয়াজ্জিন বানাইছে। আল্লাহর হাবিব বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আসরে বেলাল, আমার বুকে আসো। বুকের মধ্যে জড়াইয়া বললেন, বেলাল রে, তোমার আজানের জন্য আল্লাহ অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বললেন, বেলাল, আজান দাও, উঠো বেলাল, দৌড়ে আজান মিনারে, তোমার আজান চলে যাবে আরশে, তোমার আজান চলে যাবে আরশে। বেলাল যখন উঠে আজান দিতে মিনারায়, আমার আল্লাহ আরশ থেকে শুনতে পান, আমার আল্লাহ আরশ থেকে শুনতে। কেমন রঙে রঙিন হয়েছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছিলেন কালো, কিন্তু ভিতরটা এত সুন্দর ছিল রে। আল্লাহর হাবিব মেরাজের রাত্রে যাইয়া বেহেশতের ভিতরে ঢুকলেন। মেরাজে বেহেশতের ভিতরে যাওয়ার পরে
নবীজি বেলালের আওয়াজ শুনতে পেয়েছে। হাত উঠায় বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। রাসূল বেলালের আওয়াজ শুনছেন কোথায়? আপনারা ঘুম লাগিয়েছে? ঘুম লাগিয়েছে না? এক মিনিটের ভিতরে কথাটা ভুলে গেলাম। বেহেশতের ভিতরে রাসূল মেরাজের রাত্রে কোথায় ঢুকছেন? বেহেশতে। বেহেশতের ভিতরে রাসূল বেলালের আওয়াজ শুনেছেন। আল্লাহর হাবিব বললেন, বেলাল রে, ও বেলাল, তুমি এমন কি আমল করে বেলাল, যে আমলের কারণে তোমার আওয়াজ আমি বেহেশতের ভিতরে শুনেছি? নবী গো, আমল তো বেশি করতে পারি না, ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়ি, তাহিয়াতুল ওযু। ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়ি গো নবী, এর চাইতে তো আর বেশি আমল করি না। আল্লাহর হাবিব বললেন, বেলাল রে, এই নফল ইবাদতে তোমাকে আল্লাহ পাক দুনিয়ায় তাকতি বেহেশতে তোমার আওয়াজ শুনাইয়া দিছে। বাবার আমার, ভাইয়ের আমার, এই পৃথিবীতে সুপ্রসিদ্ধ কয়েকটি তরিকা আছে, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। অনেকে তরিকতে বায়াত হয়েছেন, অনেকে তরিকতে দাখিল হয়েছেন, তরিকতের সবক নিয়েছেন। তরিকতের সবক আছে না? তরিকতের সবক আছে। আমি মুতাওয়াজ্জা হই আমার লতিফায়ে কলবের তরফ, আমার কলবকে মুতাওয়াজ্জা করিলাম আল্লাহ তাআলার তরফ। আল্লাহ তাআলার তরফ হইতে আল্লাহ আল্লাহ নামের জিকিরের ফয়েজ আমার পীর সাহেব ও দাদা পীর সাহেবের উসিলাতে আমার কলবে আসে, আর আমার কলব আফসে আফ আল্লাহ আল্লাহ। এখানে অনেকের অনেক সবকগুলি জানা আছে না? একটা অক্ষর পরিবর্তন নাই, এমন মুখস্থ বা তালিম আছে। কাদরিয়া তরিকায়, চিশতিয়া তরিকায়, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকায় যারাই মেহনত করেছেন তারা রাসূলের রঙে রঙিন হয়েছে। আমাদের বাংলাদেশে দেখবেন শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন না? রাসূলের রঙে রঙিন ছিলেন। ওনার মসজিদ ছিলেন ইন্ডিয়াতে, ওনার মাজার আবু ইউসুফ শাহ মোহাম্মদ ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহ আলাইহি, উনি রাসূলের রঙে রঙিন ছিলেন। ওনার মুর্শিদ ছিলেন হাফিজ আহমদ জৈনফির রহমতুল্লাহ আলাইহি, উনিও রাসূলের রঙে রঙিন ছিলেন। কেরামত আলী জৈনফির রহমতুল্লাহ আলাইহি, শাহ সৈয়দ আহমদ শহীদ বেহলভী রহমতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, এই ধারাবাহিকতায় যারাই তরিকতের মেহনত করে গেছেন সবাই রাসূলের রঙে রঙিন ছিলেন। এদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হইত। জিরে বলুন না সুবহানাল্লাহ। দলে দলে মানুষ মুরিদ হয়। এক মদকুর গেছে মুরিদ হইতে, মদ খায়, যাই হুজুর আমার সাথী মোটামুটি সবাই বায়াত হয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, আওয়াবিন পড়ে, ইশরাক চাঁদ পড়ে, সোমবারে রোজা রাখে, বৃহস্পতিবারে রোজা রাখে, আমি কপাল ভুরা এখনো মুরিদ হইলাম না। বলে কেন না? আমি তো
মদ না খাইলে আমার মাথা ঠিক থাকে না। আপনি যদি আমারে অল্প যত সামান্য মদ খাওয়ার অনুমতি দেন, তাইলে আজকেই মুরিদ হয়ে যাব। আল্লাহর ওলি বললেন, খাইতে আমার কোনো আপত্তি নাই, তবে শর্ত হলো আমার সামনে খাইতে পারবো না। খুশিতে আত্মহারা। সিগারেটও তো কেউ বাবার সামনে খায় না, লুকাইয়া খাওয়ার যদি অনুমতি পাইছি, এর চেয়ে সুজা মুর্শিদার পাইতে হবে। বাড়িতে গেছে যে খুশি, মাকে বলতেছে, মা মা আমি তো মুরিদে গেছি। মা সাথে সাথে সেজদার মধ্যে পড়ে কান্না শুরু করছে। বাবারে, আমি তো চাইছিলাম হক্কানি একজন পীরের কাছে তোমারে মুরিদ করাইয়া তোমার বদ অভ্যাসটা যাতে তুমি ছাড়তে পারো। তুমি একজন মদখুর, আমি মা হইয়া তোমারে সোজা করতে পারি না। কয় গো মা, যা বুঝার বুঝছি। খালি আপনি না করুন, মদ খাইতাম না। হিসাবে তো কইল খালি লুকাইয়া, সামনে খাইতাম না, লুকাইয়া খাওয়া দিব। কি জাত মুর্শিদ ধরছ? নাম হওয়ার পরে কয়, ওলি তো বড় শক্ত, তোরে মদ খাওয়ার অনুমতি দিলা কেমনে? মা মুস্কি মুস্কি হাসেন, কোন হিকমত আছে। আকল মন কে লিয়ে ইশারাই কাফি, জ্ঞানবান মানুষের জন্য ইশারাই যথেষ্ট। মদের বোতল বাইর করছে, সামনে রেডি করছে মদ খাইতে, দেখে মুর্শিদ সামনে উভা। মদের বোতল ঠাস করে ছুঁড়ে মারছে। মা এখন মদ খাইলে না। কয় গো মা, এমন মুর্শিদ ধরছে, ওটা ফিস ছাড়ে না। মদ খাইতে পারতে না? বলে না গো মা, যেমনি চাই খালি দেখি মুর্শিদ দেখি। রাত্রে লাইট লিমাইছে, দরজা লাগাইয়া আন্দাইরও খাইলাই। গায়েব থেকে আওয়াজ হয়, সাবধান, যে মুখ দিয়া তওবা করছ, এই মুখ দিয়ে আর মদ খাইছ না। সকালে ঘুম থেকে উঠে দৌড়ে গিয়া কয়, হুজুর আবার তওবা করেন, আর জীবনে মদ খাব না। রাসূলের রঙে যারা রঙিন হয়েছে, তাদের হাত যারা ধরেছে, তারাও রঙিন হয়ে গেছে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা যে তরিকা গ্রহণ করেছি, এটা কোরআন সুন্নাহ মোতাবেক তরিকা। কোরআন হাদিসের ভিতরে কোনো তরিকা নাই, কোরআন হাদিসের বাহিরে কোনো তরিকা, সব কোরআন হাদিসের ভিতরে। বলেন না সুবহানাল্লাহ। কাদরিয়া তরিকার ইমাম বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, কাদরিয়া তরিকা ওনার মাধ্যমে আমরা পেয়েছি। ওনার নাম রাখছেন রাসূল মদিনা থেকে এসে মাহবুবে সুবহানী। সিল্লাহ বলেন না সুবহানাল্লাহ। মাহবুবে সুবহানী। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, উনি যে মসজিদে খুতবা দিতেন,
মিম্বরের মধ্যে যখন ওয়াজ করতেন, হঠাৎ তিনি মিম্বর থেকে নেমে দাঁড়াইয়া রইলেন। মুরিদরা বলল, দাঁড়াইলেন কেন? বললেন, আমি দেখলাম রাসূল আয়েশা ঢুকছেন, ওনার মাধ্যমে পেয়েছি কাদরিয়া তরিকা। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি রাসূলের রঙে কেমন রঙিন ছিলেন! ডাকাতের দল ওনাকে পেয়ে ডাকাতরা সব ওলি আল্লাহ হয়ে গেছে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। চিশতিয়া তরিকার ইমাম, চিশতিয়া তরিকার ইমাম আতায়ে রাসূল খাজা গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমিরি রহমতুল্লাহি আলাইহি, ওনার ইন্তেকালের সময় গায়েবী ভাবে ওনার কপালে লেখা উঠেছিল, মাতা হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধুর ইন্তেকাল হয়েছে। তাইলে রাসূলের রং, এই রংটা কেমন রং ছিল একটু চিন্তার বিষয়। এই রংটা কেমন রং ছিল রাসূলের রং? কপালের মধ্যে আরবিতে লেখা আল্লাহর বন্ধু বিদায় হয়েছে। 90,000 মানুষ ওনার চেহারা দেখে মুসলমান হয়েছে। কেমন রঙে রঙিন ছিলেন! আয়না সাগর আমি নিজে দেখছি, আজমির শরীফে আয়না সাগর, বিশাল বড় আয়না সাগরের পানি ওনার অজুর লুটার মধ্যে ঢুকে গেল। রাসূলের রঙে রঙিন হওয়া। আমি বারবার বলি, আপনাদেরকে আমি অন্তর দিয়ে ভালোবাসি। নোয়াগাঁর মানুষ, এখানে অনেক গ্রামের মানুষ আছেন আপনারা যারা ফিরোজপুর মাহফিলে যান, যান না? পাঁচ বড় বড় মানুষ যান। আমি বলি, সুন্নতি টুপি পরবা, পাঞ্জাবি পরবা, একটা সুন্নতি একটা পাঞ্জাবি বানান না, একটা সুন্নতি টুপি বানান না। এই যে সুন্নতি টুপি দেন আমার হাতে দেন, এই যে সুন্নতি টুপি, এটা তো ফিরোজপুরের টুপি না, এটা রাসূলের টুপি। রাসূল ইন্তেকালের সময় পাগড়ির নিচে এই টুপি ছিল, বলেন না সুবহানাল্লাহ। এই টুপি ছিল। তাইলে রাসূলের রঙে তো আমি রঙিন হতে পারলাম না, জীবন চলে গেল। অখুল সাগরে তরি লাগাবে কিনার দয়া, না তো হে আমার তুমি বিনে কে আছে আমার। অখুল সাগরে তরি লাগাবে কিনার দয়া, না তো হে আমার তুমি বিনে কে আছে আমার। তোমার মহিমা গুণে ডাকি মোরা বিপদ কালে করি উদ্ধার দয়া, তুমি দয়াবান তুমি বিনে কে আছে আমার। কাদরিয়া তরিকার রং, চিশতিয়া তরিকার রং, খাজা সাহেবের রং। আল্লাহু আকবার বলে। এই রং রাসূলের রং। এই রং কার রং? আপনাকে রঙিন হতে হবে। রঙিন না হলে মরণে শান্তি নাই, কবরে শান্তি নাই, হাসর ফুলসিরাত মিজানে শান্তি নাই। আপনি বলতে পারেন আমি তো অনেক বুঝি,
কিন্তু রাসূলের রং আপনার মধ্যে নাই। জ্ঞানী মানুষের চোখে আপনি একজন জ্ঞানী মানুষ নয়। রাসূলের রং যদি থাকে, ভালো মানুষ, নেককার পরহেজগার মানুষ আপনাকে আল্লাহর রাসূলের আশিক মনে করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জানাজার নামাজ কাফন সরাইয়া অনেকের মুখ দেখি, কিন্তু রাসূলের রং নাই। রাসূলের রং নাই। কাদরিয়া চিশতিয়া গেল নকশবন্দিয়া তরিকার ইমাম বাহাউদ্দিন নকশবন্দ আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি চোখ বন্ধ করলে কলবের মধ্যে আল্লাহ নামের অঙ্কন হয়ে যাইত। জোরে বলুন সুবহানাল্লাহ। কি রং! মুজাদ্দিদিয়া তরিকার ইমাম জেলের ভিতরে জিকির করেন, বাগেও জিকির করে। বাগে খাইবে তো দূরের কথা, আল্লাহর ওলি কাঁদলে বাগেও খান্দে। আল্লাহর ওলি মুনাজাত করলে বাগেও মুনাজাত করে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই রং ধরতে হবে, রং ধরে যেতে হবে। একদিন তো লবের হিসাব দিতে হবে হাসরে, দিতে হবে হাসরে, মন দিতে হবে হাসরে। একদিন তো লবের হিসাব দিতে হবে হাসরে। আমার এখন স্মরণ হয়, আমার বাবা এত শক্ত ছিলেন আমার ব্যাপারে, আমাকে একদিনও স্কুলে ভর্তি করান না। বলছেন না, স্কুল শব্দ, স্কুলে ভর্তির জন্য আমার একটা ছেলে আল্লাহর কাছে চেয়ে আনি নেই। আমার সব বোনের ছোট, আমি একা। আপনি রাসূলের রঙে যদি আপনার সন্তানদেরকে রঙিন করতে না পারেন, আপনি কুসন্তান রেখে গেলেন। কুসন্তানের কাছ থেকে কোনদিন নেকির আশা করা যায় না। বাবার আমার, ভাইয়ের আমার, গভীর মনোযোগ। আজকে মাহফিলটা কারেন্টের কারণে এলোমেলো হয়ে গেছে। আরো হুজুর আছেন 2 জন। আমি এখন একটু বিরতি দেব। মাওলানা জাকির সাহেবের দায়িত্বে যিনি আছেন, ওনারা নিয়ে আসেন। খুব সুন্দর ওয়াজ করেন। উনি কিছু সময় করার পরেই চলে আসবেন মাওলানা জালাল শাহ আল কাদি সাহেব। এরা কিন্তু রেস্টে আছেন, কষ্ট বলি আপনারা। আচ্ছা, একটা রাত কি দেওয়া যায় না আল্লাহ রাস্তায়? শেষ পর্যন্ত কে কে আছেন একটু 2 হাত তুলেন দেখি। তুলছেন না? কাটা দেখুন চাই। ওই যে ফিলারের গুড়াতে আছেন না, তুলছেন না? হাত নামান। সবাই আছেন তো? মারহাবা বলেন, মারহাবা। এখন জাকির সাহেব কিছু সময় ওয়াজ করবেন, এরপরে আসবেন জালাল শাহ আল কাদি সাহেব। জালাল শাহ আল কাদির সময় আমি স্টেজে থাকবো, আমি স্টেজে থাকবো। আপনারা, আমি একটু যাই এখন, আমার রুমে যাব। জাকির সাহেব ওয়াজ করবেন, এরপরে আমি আসবো। আখিরি মুনাজাত করে যাবেন। রাজি আছেন সবাই? সব রাজি। আখিরি মুনাজাত না করে যাবেন না। আমি আপনাদেরকে অনুরোধ করব, আজকের রাতটা যেন আমরা যেভাবে বসছেন এইভাবে বসে থাকবেন। আর আমি শেষের দিকে তাবারুক বিতরণ হবে। এখন তাবারুক প্যাকেট শুরু হয়ে যাবে, আরো কিছু সময় পরেই প্যাকেট শুরু হবে। আপনারা কেউ যাবেন না। মাওলানা জাকির সাহেব খুব সুন্দর ওয়াজ করেন, সুদূর মাধবপুর থেকে আসছেন। বিজ্ঞ আলিমদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, আপনারা কেউ যাবেন না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া
سيدنا مولانا اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا رسول الله ويا حبيب الله مرود طيب العالمين الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وبارك وسلم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين اللہ تمہیں سارا کرو کسے کری مرود
সারা কে বুঝিবে আমরারি বেদ, তুমি সারা কে বুঝিবে আমরারি বেদ। আল্লাহ তুমি যদি বেজার হইয়া যাও, বান্দার তো বাঁচার কোনো উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। মইরা গেলে বন্দেগীর সময় নাই, মইরা গেলে বন্দেগীর সময়। আয় আল্লাহ, রাত প্রায় 2:30টার উপরে গল্ল, নজরুল রহমতের সময় তোমার মায়ার বান্দাদেরকে নিয়ে ভিক্ষার হাত বাড়াইলাম। জিন্দগির গুনাহ মাফ করে দাও, মা বাবা দাদা দাদি নানা নানি সবাইকে মাফ করে দাও, অভাবীদের অভাব দূর করে দাও, জিসমানি রুহানি বেমার সেবা করে দাও। মাবুদ অনেকে অনেক ভাবে মুসিবতে এসে উদ্ধার করে দাও, বাচ্চাদের নেক হায়াত বাড়ায় দাও, দেশে বিদেশে আপনজনদের হেফাজত ফরমাও। যারা মাহফিলে টাকা পয়সা দিয়েছে, চাল দিয়েছে, আল্লাহ সবার দান কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ অনেক মা বোনেরা ভিক্ষার হাত বাড়াইছে, মা বোনদের দুনিয়া আখিরাত উজালা করে দাও। আমিন। আসমানি জমিনি আফাত বলিয়া থেকে হেফাজত ফরমাও। আয় আল্লাহ, মানুষ শয়তানি আর জিন শয়তানি থেকে হেফাজত ফরমাও। আমিন। জাহিলের জাহালতি, মুনাফিকের মুনাফিকি থেকে হেফাজত ফরমাও। আল্লাহ বেয়াদবের বেয়াদবি থেকে হেফাজত ফরমাও। আমিন। আসমানি জমিনি গজব থেকে হেফাজত ফরমাও। আল্লাহ আজকের তাবারুককে কবুল ফরমাও। আমিন। আয় আল্লাহ, ফুকরা আজাদ আরো যারা মন ভরে দান করেছেন, আল্লাহ তোমার বান্দা 10,000 টাকা দিয়ে দোয়া চেয়েছে, আল্লাহ একটা হুইলচেয়ার দান করেছে, আল্লাহ সমস্ত দান কবুল আর মঞ্জুর করে না। আমিন। আমার ওয়াহিদ মিয়া আল্লাহ উলামায়ে কেরামদের আপ্যায়নের জন্য প্রায় 40-50 জনের খাবারের আয়োজন করেছে, আল্লাহ আল্লাহ মেহরবানি করে মা বোনদের কষ্টকে কবুল ফরমাও। যারা মাথার গাম পায়ে ফেলে এত সুন্দর আয়োজন করেছেন, আল্লাহ কে কতটুকু করেছে আমরার চাইতে আল্লাহ তোমার জানা আছে। আল্লাহ সবার মেহনতকে কবুল ফরমাও, ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে বরকত দাও, অভাবীদের অভাব দূর করে দাও। এই মাহফিল যেন প্রতি বছর হয়, তোমার গায়েব থেকে ব্যবস্থা করে দিও আল্লাহ। আমাদের সবার হাফিজের জামিন হয়ে যায়। আল্লাহ আমার কাইয়ুম 1 বস্তা চাউল আরো 5,000 টাকা দিয়েছে, সালম আরো 10,000 টাকা দিয়েছে। আল্লাহ সবার দান কবুল আর মঞ্জুর ফরমাও। মুর্দাগানদের মাফ করে দাও, জিন্নাত ইনসানের শরারতি থেকে হেফাজত ফরমাও। কত মানুষ তরিকতে দাখিল হইয়া দুনিয়া ছেড়ে চলে গেছে। আল্লাহ আব্দুল গফুর মিনারা সহ আরো যারা
দুনিয়া ছেড়ে চলে গেছে। কিছুদিন আগেও তোমার এক বান্দি দুনিয়া ছেড়ে চলে গেছে। আল্লাহ সবার কবর জান্নাতের বাগান বানায়া দাও মাবুদ। তাদের রূহকে খুশি আর রাজি করে দাও। আজকের মাহফিলে থাকলে তারা কত খুশি হইত রে। আজকে কবরে তাদের কবরে সওয়াব পৌঁছায়া দাও। আমিন। আয় আল্লাহ, 1 বছরের জন্যই মিলন মেলা আজকে শেষ হয়ে যাবে। জানি না আগামী বছরের আগে কার জানি কাফন লেগে যায়, কার জানি রে জীবনের শেষ ঘন্টা বেজে যায়। নিদানের খেয়া পার করে দিও আল্লাহ। খাদিম সাহেবকেও মাফ করে দাও। আমিন। এই গ্রামে কত মুরব্বী ছিলেন আজকে দুনিয়ায় নাই। আল্লাহ তাদের খেদমতে সব পৌঁছায়া দাও। খালাঞ্জুরের বিশ্বের খেদমতে সব পৌঁছায়া দাও। ফিরিজপুরের জমিনে সব পৌঁছায়া দাও। ফুলতলি সাহেব কিবলার খেদমতে সব পৌঁছায়া দাও। আয় আল্লাহ, এই বাংলার জমিনে কত মকবুল ওলি আল্লাহরা ঘুমাইছেন, তাদের খেদমতে সব পৌঁছায় দাও। নবীজির আহলে বায়াত পাক পাঞ্জাতনের খেদমতে পৌঁছায় দাও। আলিমুল আমার আল্লাহ, আলিমরা মাথার গাম পায়ে ফেলে কষ্ট করে এসে আলোচনা করেছেন গো আল্লাহ। আলিমদের মেহনতকে কবুল আর মঞ্জুর করে না। মাওলানা জাকির হোসেন সাহেব মাধবপুর থেকে এসে চলে গেছেন। আল্লাহ তার বয়ানের মধ্যে বরকত বাড়াইয়া দাও। মাওলানা জালাল শাহ কাদরি সাহেবের হায়াত বাড়াইয়া দাও মাবুদ। জানি না কোন দিন আমরার নামে আজরাইল পাঠাইব। মাজার ভাঙব হইতাছে। আয় আল্লাহ, ওলি আল্লাহদের নিশানকে তুমি উঁচু করে রাখিও আল্লাহ। গুস্তাখ রাসূল, গুস্তাখ আউলিয়া থেকে আমরা দেশকে বাঁচাও। আমিন আমিন। আয় আল্লাহ, অনেক যুবক বিদেশে যেতে চায় স্বপ্ন দেখে, তোমার গায়েব থেকে সুযোগ করে দিও গো আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين وحق لا إله إلا الله محمد رسول الله.